চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে চুরি হওয়া ট্রাকের খণ্ড অংশ সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। রোববার 15 ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কর্মকর্তারা গোপনীয় তথ্যের ভিত্তিতে সোনাগাজীতে ওই যুবদল নেতার বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া ট্রাকের খণ্ডিত অংশ উদ্ধার করে। সোমবার দল থেকে প্রাথমিক সদস্য পদ সহ তাকে বহিষ্কারের চিঠি প্রেরণ করা হয়। গাড়ির মালিক হারুন মিয়া জানান, গত 9 ফেব্রুয়ারি দিবাগত রাতে ট্রাকটি চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে চুরি হয়। পরে অভিযোগের ভিত্তিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ড্রাইভারকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইকান্দি গ্রামের প্রবীরের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া ট্রাকের খণ্ডিত অংশ দেখতে পায়। উল্লেখ্য, যুবদল নেতা ইমাম হোসেন প্রবীর ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি জসিম চেয়ারম্যানের ছোট ভাই। রিফাইনারি হাদিপাড়া টিসপি গেটের পূর্ব পাশে ময়লার ডিপুর লুডার সাথে দাঁড়ানো। সকালে দুপুর 1টার দিকে গাড়ি ওখানে ড্রাইভারে রাখছে। তারপর দিন সকাল 8টার দিকে দেখে যে গাড়ি নেই। উনি অনেক খোঁজার পরে আমারে কমপ্লেন করে যে 10টার পরে বলে যে গাড়ি পাওয়া যাচ্ছে না। তখন থেকে আমরা গাড়ি দারোয়ান যোগাযোগ করার পরে দেখি যে গাড়ি নেই, কোথাও ফ্যাক্টরি কোনো ফ্যাক্টরিতেই নেই। না থাকার পরে আমরা এই দৌড়াদৌড়ি করতেছি জিডি করার জন্য, গাড়ি হারানো জিডি করার জন্য, কমপ্লেন করার জন্য। এগুলি করতে করতে আমাদের রাত্রে 1টা 2টা 3টা হয়ে গেছে। এরপরে আলামিন স্যারে পাইছি, ওনারা এখানে বলে যে ইপিজেড থানা যেতে হবে। স্যারের সাথে ওইখানে গিয়া করে দিছে। ওইখানে যাই উনি তদন্ত করার পরে তো এখন এরপরে কাজ চলতেছে। গাড়িটা কিভাবে চুরি হয়েছিল? গাড়ি চুরি হয়েছিল 8 তারিখ নাইট। গাড়ি সমর্থন হয়েছিল কালকে এবং আমরা আজকে জরিপ করে দেখছি গাড়ি চুরি হয়েছে। আমরা গাড়িটা আজকে উদ্ধার করেছি ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনারা এই যেহেতু এখানে আমরা জানি না, ওইটা পুলিশ তদন্ত করলে অবশ্যই বাইর হবে। আচ্ছা, গ্লাসটি পুকুর থেকে উদ্ধার করা হচ্ছে। এটি এইমাত্র পুকুর থেকে উদ্ধার করে নিয়ে পরিচয়টা হল যে চট্টগ্রাম বাংলাদেশ সড়ক মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। ইপিজেড থানা এবং পতেঙ্গা থানা 2 থানা। এই 8 তারিখ আমাদের গাড়িটা এখানে চুরি হওয়ার পর আমাদের কাছে আসে। আমাদের কাছে আসার পর থেকে আমরা সব দিক প্রশাসনের দিকে আমরা নিউজটা ছড়াই দিছি।